যে সয় সে রয়, এই কথাটায় পুরোপুরিভাবে আমি একমত নই। এটি হয়তো একটি প্রবাদ বাক্য, হয়তো কিছুটা মিল আছে, তবে বাস্তব জীবনে মানুষের সঙ্গে কোনো মিল নেই। কারণ একটা মানুষ যখন কোনো কিছু সহ্য করতে করতে থেকে যায়, সে হয়তো থেকে যায় মানুষের সাধারণ দৃষ্টিতে, তার ভেতরটা যে পুরোটাই শেষ হয়ে যায় ধীরে ধীরে সব কিছু সইতে সইতে, সেটা আমরা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারি না। আমরা সেই মানুষটার খোলস দেখে ভাবি সে দিব্যি সুন্দর সয়েছে, তার জন্য সে রয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল বরের জন্য একটু খাবার বানিয়ে রাখলাম বলতে তাকে বানিয়ে দিলাম খেতে। আগের দিনের তরকারি ছিল পনিরের, আর রুটিটা করে দিলাম একটু চা বানিয়ে, তাকে আর মেয়েকে খাইয়ে দিলাম। তাদের দুজনকে খাইয়ে দিয়ে আমি একটু ডক্টরের কাছে যাব, তার জন্য রেডি হয়ে চলে যাচ্ছি। আমি একটু কিছুটা পরিমাণ খাবার খেয়ে নিয়েছি। ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পথে শ্বশুরমশাই বলল কিছুটা সবজি কেনাকাটা করে নেবে, তার জন্য একটু বাইকটা সাইডে রেখে এখানে কেনাকাটা করতে যাচ্ছে। তো তারই ফাঁকে আমি তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কি অবাক করা বিষয় না, দেখো এখানে কতটা পরিমাণ রৌদ্র আছে, এবং বাড়ি গিয়ে দেখছি এতটা জল হয়েছে বলা মুশকিল। মানে পুরো দুটো পৃথিবী যেন আলাদা আলাদা জগতে আমরা ছিলাম, এরকম একটা দেখাচ্ছে। একটু কাজ ছিল, তার জন্যই শ্বশুরমশাইয়ের সঙ্গে গিয়েছিলাম। তো ডক্টরটা ওখানে দেখিয়ে একেবারে দুজনে মিলে বাড়ি ফিরে নিলাম, শ্বশুরমশাই আর আমি। জানো আমার ড্রাগন গাছের দুটো না অনেকগুলোই ফল ধরেছিল, তো সেগুলো সব কিছুই ঝরে গিয়েছে, নতুন করে আবার ফুল এসেছে, কিন্তু দুটো গাছের দুটো ফল থেকে গেছে। তো আজকে সেই ফল দুটো তুলবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার গাছের ফার্স্ট ফল, তো আমি অনেকটাই খুশি। তো শাশুড়ি মাকে দিয়ে তোলাচ্ছি, একটা তুলেছে এবং এটা একটা তুলছি, কিন্তু অনেকটা না শক্ত শক্ত বলতে মানে গাছ থেকে ছাড়তে চাই না, মানে অনেক জোর করে ছাড়াতে হয়। এখন তো ভাবতাম এর আগে কখনো এই গাছ থেকে আমি নিজে হাত দিয়ে ফল তুলিনি, তো ভাবতাম হয়তো একটু হাত দিলেই খসে যাবে, কিন্তু আসলে অনেক শক্ত। দুই হাত লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে আবহাওয়া কতটা মেঘ মেঘ হয়ে আছে। দোয়েল তো খালি পায়ে হাঁটছে, বাড়িতে কয়েকদিন না থাকায় আমার ছাদ বাগানের অবস্থা প্রচণ্ড খারাপ। তো বাড়ি এসেছি, তো শরীরটা একটু সুস্থ করে নিই। এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন আবার অনেক ফল ধরেছে। শরীরটা সুস্থ হয়ে গেলে আবার ঠিকভাবে সমস্ত গাছ সব কিছুই পরিষ্কার করে নেব, ছাদগুলো পরিষ্কার করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমি তুলেছিলাম, এটা অনেকটা পরিমাণে পেকে গেছে। আর কি বলতো, কেনা তো আমরা অনেক ড্রাগন ফ্রুট খেয়েছি, সেগুলো এতটা মিষ্টি কখনোই হয়নি। আর আমাদের এই গাছের যে ফলটা ছোট ছোট ফল, তবে অনেকটা পরিমাণ মিষ্টি। তো বলে না কষ্টের ফল মিঠা হয়, তো সেটাই হচ্ছে। তো আমি আমার এই গাছগুলোর জন্য অনেক কষ্ট করেছিলাম এবং তাদেরকে অনেক ভালোবাসা যত্ন সহকারে বড় করেছি, তো তার জন্য হয়তো একটু বেশি মিষ্টি। তো ফল দুটো বাড়ির সকলে মিলে একটু একটু করে শেয়ার করলাম। আজকে ভেবেছিলাম যে পেঁপে এবং আলু দিয়ে একটা সবজি রান্না করব, আর মাছ ভাজা করব, আর কিছুই করব না, বেশি বান্না করতে পারবো না। তো কি আর করার, বৃষ্টি হয়েছে যেহেতু, তো মেয়ে বলছে খিচুড়ি রান্না করো, তো ভাবলাম তার জন্য কেন একাই করব, সকলের জন্যই খিচুড়ি রান্না করে দিই। তো আগের যে আলু সেদ্ধ করেছিলাম, পেঁপে আলু, সেই সেদ্ধ আলু এবং মসুর ডাল চাল এইসব দিয়ে একটু খিচুড়ি করে দিলাম, আর মাছটা ভাজা করে নিলাম। বেশি কিছুই রান্না করতে পারলাম না,
শরীর খারাপ থাকার কারণে এদিকে দুধটা জাল করে নিচ্ছি। আর গলায় যেহেতু প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে, তো ভাবলাম আরও একবার একটু চা বানিয়ে খেয়ে নিই। দুধ চা খাওয়া যেহেতু ভালো নয়, তবুও খেতে হচ্ছে। গলায় ব্যথার কারণে লিকার চা খুব একটা আমার খেতে ভালো লাগে না। ছাদ বাগান থেকে কিছুটা পরিমাণে আমি তুলসী পাতা তুলে এনেছি, তো সেইগুলো দিয়েই এই লিকার চা তৈরি করব ভাবছি। এবার থেকে দুধ চা খাবো না, দুধ চা খেয়ে একটু শরীরের পক্ষে খাওয়া ক্ষতিকারক, তাই আমি এখন দুধ চা খুব কম খাচ্ছি। তো এবার থেকে লিকার চাই খাবো। চা খাই কমিয়ে দিয়েছি, কিন্তু গলা ব্যথার জন্য খেতে হচ্ছে। তো সমস্ত কাজ সেরে মেয়েকে একটু পড়িয়ে নিচ্ছি, যেহেতু আমার শরীরটা খারাপ, তো তাকে ঠিকভাবে গাইড করতে পারছি না। তো সে একটু বেশি দুষ্টুমি করছে, তো তাকে এক সাইডে আমি একটু একটু করে বলে দিচ্ছিলাম, পড়ো, এটা করো। তো সে কিন্তু সব কিছুই নিজে নিজে পারে, নারী দেখে লেখা পড়া সব কিছুই পারে। তো তবু একটু গাইড করলে একটু বেশি ভালো করে। তো আজ যেহেতু ঠিকভাবে পারছিলাম না, তাই সে একটু দুষ্টুমি করছিল একটু বেশি। তো তার দুষ্টুমি করার কারণে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং আমার ভয়েসের কারণে কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলেও সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সকলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে। এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিনাল্লাহ।